আমেরিকার ৩ দেশ যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর মাঠে বসছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। ফিফা ও বিশ্ব বাণিজ্য সংস্থার একটি যৌথ সমীক্ষা বলছে, এই বিশ্বকাপ থেকে ৩ দেশের সম্মিলিত অর্থনৈতিক উৎপাদন হতে পারে প্রায় $৮,010 কোটি। যদিও স্বাধীন অর্থনীতিবিদরা একটু মুচকি হেসে বলছেন, কাগজে কলমে সংখ্যাটা যত বড় দেখায়, বাস্তবে হয়তো ততটা ফলার সুযোগ নেই। জানা যায় 11 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে যখন উদ্বোধনী বাঁশি বাজবে, তখন চারপাশের এই বাণিজ্যিক হিসাব নিকাশ ভুলে ফুটবল প্রেমীরা বুঁদ হবেন মাঠের লড়াইয়ে। আর 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ফাইনাল শেষ হবে, পুরো দুনিয়া ভেসে যাবে এক অভূতপূর্ণ উন্মাদনায়। ফুটবলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে 1998 সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে চলে আসা চিরচেনা 32 দলের ফরম্যাট এবার ভেঙে ফেলেছে ফিফা। 2026 বিশ্বকাপে খেলছে রেকর্ড 48টি দেশ। দল বাড়ায় ম্যাচের সংখ্যা 64 থেকে 1 লাফে বেড়ে দাঁড়াচ্ছে 104টিতে। টুর্নামেন্টের আয়ু বেড়ে হচ্ছে প্রায় 6 সপ্তাহ। 4টি করে দল নিয়ে গড়া হয়েছে 12টি গ্রুপ। আর এই নতুন কাঠামোর কারণে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রাউন্ড অফ 32 বা শেষ 32-এর নকআউট পর্ব। এশিয়া আর আফ্রিকার মতো অঞ্চলের জন্য বাড়তি কোটা রাখায় সুবিধা হয়েছে তথাকথিত ছোট দেশগুলোর। যারা এতদিন বিশ্বমঞ্চে জায়গা পেতে হন্যে হয়ে লড়ত, তাদের সামনে এখন বড় স্বপ্ন দেখার সুযোগ। তবে এর পেছনে ফিফার যে নিখাত বাণিজ্য লুকিয়ে আছে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিটি ম্যাচের সম্প্রচার যে পৌঁছে গেছে অবিশ্বাস্য উচ্চতায়। টিকিট বিক্রি আর স্টেডিয়ামে দর্শকদের জন্য হটডগ বিক্রির বাইরেও বিশ্বকাপের একটা বিশাল অর্থনৈতিক বৃত্ত রয়েছে। ফিফা WTOর যৌথ সমীক্ষা অনুযায়ী এই মহাযজ্ঞ বৈশ্বিক জিডিপিতে সরাসরি অবদান রাখবে $4,090 কোটি। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। যুক্তরাষ্ট্রের কলেজ অব দ্য হলি ক্রসের স্পোর্টস ইকোনমিক্সের অধ্যাপক ভিক্টর ম্যাথেসন নিউজউইককে বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভের অঙ্কটা প্রচারের চেয়ে অনেক কম হতে পারে। কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন, আয়োজকদের আকাশচুম্বী খরচ আর টুর্নামেন্ট শুরু হওয়ার অল্প সময় আগেও হাজার হাজার অবিকৃত টিকিট।